হাই, আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আমার ইনবক্সে অবশ্য অনেকগুলো মেসেজ আসতেছে যে ভাই সাইপ্রাসে আসতে কি কি ডকুমেন্ট লাগে, কি কি লিগ্যালিটি লাগে, এক্সেট্রা। আচ্ছা, সাইপ্রাসে আসতে আপনাদের তেমন কিছু ডকুমেন্ট লাগে না। অন্যান্য ইউরোপের কান্ট্রির তুলনায় সাইপ্রাসে আসতে আপনাদের খুব কমই ডকুমেন্ট লাগে। সাপোজ আপনার একাডেমিক সার্টিফিকেট। আর প্রথমে বলে রাখি, আপনাদের এখানে আইএলস 5-এর নিচে হলে ফাউন্ডেশন, 5-এর উপরে গেলে আপনারা মেইন কোর্সে আসতে পারবেন, সমস্যা নাই। আর ডকুমেন্ট বলতে আপনার একাডেমিক সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট কপি, আইএলসের কপি, তারপর মেডিকেল, ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আপনার 10 লাখ প্লাস বা 10 লাখ হলেও হয়, সমস্যা নাই। আমি অবশ্য 10+ দেখাইছি, দেন আমার আলহামদুলিল্লাহ বিষয় হয়ে গেছে। এইগুলোই লাগে, বেশি কিছু লাগে না। আর হচ্ছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এখন আসি হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন। ফার্স্ট অফ অল আপনাদের যে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে ওগুলো আপনারা মাইগভ থেকে অ্যাটাস্টেশন করবেন। তারপর একাডেমিক সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করবেন, তারপর পাসপোর্ট কপি মাইগভে দিয়ে দিলে হয়ে যাবে। এখন আর অন্য কিছু লাগে না। তারপর হচ্ছে আপনার মেডিকেল আর ব্যাংকের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আপনি প্রথমে মেডিকেল করবেন। মেডিকেল করার পরে ওগুলো আগে নোটারি করাতে হবে। নোটারি ছাড়া অবশ্য বাংলাদেশে সিভিল সার্জন সত্যায়িত করে না। তার জন্য আপনি প্রথমে মেডিকেল করার পরে মেডিকেলগুলা নোটারি করবেন। নোটারি করার পরে সিভিল সার্জন থেকে সত্যায়িত করবেন। সত্যায়িত করার পরে ওইগুলা আবার স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলে, ওইটা এখনও অনলাইন হয় নাই মাইগভে। এখন হয়েছে কিনা সঠিক জানি না, আমার বেলা হয় নাই, তার জন্য আমি এটা সঠিক ইনফরমেশন দিতে পারতেছি না। যদি মাইগভে হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি মাইগভে না হয় আপনি সশরীরে যায় আগে স্বাস্থ্য মন্ত্রণালয় করাতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় করার পরে দেন আপনি মাইগভে অ্যাপ্লিকেশন করে দেবে, ল অ্যান্ড ফরেন মিনিস্ট্রি হয়ে যাবে। আর ব্যাঙ্ক স্টেটমেন্টটাও সেম, ব্যাঙ্ক থেকে তুলবেন। ব্যাঙ্ক সলভেন্সি অ্যান্ড ইয়াটা। তারপরে হচ্ছে আপনার এটারা আবার আপনি করবেন, এই যে ওয়েট একটু রাস্তাটা পাবেই, এই যে ব্যাংক থেকে তোলার পরে আপনার এগুলো আবার অর্থ মন্ত্রণালয় যেটা বলে ওইখান থেকে আপনি সত্যায়িত করতে হবে। অর্থ মন্ত্রণালয় এখনও অনলাইন হয় নাই, আই হোপ। ওইখান থেকে সত্যায়িত করার পরে আপনারা এটার আবার মাইগভে দিয়ে দেবেন। আর আপনারা চেষ্টা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা মেডিকেল রিপোর্ট আর ব্যাংকের বিষয়টা দুটোটা একসাথেই মন্ত্রী সচিবালয়ে যাওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় সচিবালয়ে ঢোকার আমাদের পারমিশন থাকে না, কারণ কোনো দালালের মাধ্যমে করাইতে হয়। আমি অবশ্যই ঢুকতে পারি নাই, পুলিশে বলছি, পুলিশে আমার দালালের নাম্বার দিয়ে দিচ্ছে, দালালের সাথে কন্ট্যাক্ট করে দেন এগুলো করা লাগছে। তো দালাল ছাড়া আসলে সচিবালয় এগুলা করা অতটা পসিবল না। যদি কেউ বলে যে কার্ড আছে কিনা, এখন কেউ কোনো কীভাবে কাট করে বা কি আসলে ইটা আইজ অব্দি কেউ বলে নাই, আমারও বলে নাই। আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, বাট হয় নাই। তো আপনারা এক কাজ করবেন, মেডিকেল রিপোর্টটা আর ব্যাঙ্ক স্টেট যেটা আছে এটা একসাথে নিয়ে যাবেন, তাহলে যে দালালের মাধ্যমে করান কিছুটা টাকা সেভ হবে আপনাদের, বুঝছেন। আর আবার তো গেল, আপনারা সব কিছুই বুঝছেন যে কোন ডকুমেন্টটা কীভাবে রেডি হতে। আরেকটা কথা, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার ব্যাপারটা একটু আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি মনে করেন আপনার নামে দেখান, সাপোজ যে আমার নিজের ব্যাঙ্ক আছে, আমি এটাতে লেনদেন করতেছি, আমি স্টুডেন্ট, এটা আমি যাব, ওই সময় আপনার শুধু আপনার পাসপোর্ট হইলেই চলবে, আর অন্য কিছু লাগবে না। যদি আপনি মনে করেন যে আপনার বাবার অ্যাকাউন্ট দেখাবেন বা মার অ্যাকাউন্ট দেখাবেন, ওই সময় কিন্তু আপনার মা বা বাবার এনআইডি কার্ডে ওইটা সত্যায়িত করা লাগতে পারে। আমাকে বলছিল, তা আমার যখন অ্যাকাউন্ট আছে তো আমি আর ওইটা বের করি নাই, আমারটা দিয়ে আমি চলে আসছি। আর আসতে কত টাকা লাগে কি আসে বিষয়, এটা অবশ্য নেক্সট কোনো আপডেটে হয় জানিয়ে দিব অবশ্য। তারপরে বলে রাখি, ফাউন্ডেশন প্রোগ্রামে হচ্ছে আপনার 4,650। আমি যেটাতে আসছি, আমি আসছি আমেরিকান কলেজে, আমার লাগছে হচ্ছে 4,650। এইখানে আইসা আবার দেওয়া লাগছে আপনার 475 ইউরো।
ওইখানে হচ্ছে যে এনরোলমেন্ট ফ্রি, তারপরে এই যে হাবি যাবি নিয়া মেডিকেল রিপোর্টে সেই নিয়ে 475 ইউরো দেওয়া লাগছে। তো মোট আপনার 5,000। আর যদি মেইন কোর্সে আসেন, মেইন কোর্সে 5,000 প্লাস 5,500। এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম। এখানে আমেরিকান আছে, সিডি আছে, পাপুসে আছে, তারপরে ইউক্লান আছে, ফিলিপস আছে। যে যেটাতে ইয়া করেন ওইখানে তো অফার লেটারে যেটা শো করে ওইটাই। তো আর যেটা বলতেছিলাম যে আমি আসতে আমার টোটাল খরচ আপনার অফার লেটার টিউশন ফি ছিল 4,650। এইখানে আয়াত দিছি হচ্ছে আপনার 475 ইউরো। ফ্লাই করছি হচ্ছে আপনার 83,000 সামথিং। আর সাথে 2,000 ইউরো নিয়ে আসা লাগে, এটা সচরাচর সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নাই। তাই এরকমই মোটামুটি অ্যারাউন্ড এই ধরেন টোটাল 11-12, এর বেশি যাওয়ার পসিবিলিটি নাই। তারপর কারো কারো ক্ষেত্রে ভিন্ন হয়, যারা মেন কোর্সে আসেন অনেকের অনেক টিউশন ফি বেশি লাগে। যে আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ টিউশন ফি আপনার 6,500 টাকা, হ্যাঁ আসতেছে পাপুসে। তো এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো ওই রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদের মানে টাকাটা ভেরি করে, যে কত টাকা টিউশন ফি দেয় তার উপরে মানে টাকাটা যায়। তারপর চেষ্টা করবেন যে যেটার মধ্যে টিউশন ফিটা একটু ল আছে ওইটার মধ্যে টিউশন করা। আর যদি কোনো কোশ্চেন থাকে আমার ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।